800-র মতো খতিয়ান পাওয়া যায়, বাকিগুলো গেল কোথায়? কারণ শহীদের খতিয়ান হসপিটাল রক্ষা করতে পারে নাই, তাদের ডকুমেন্ট পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে, তাদেরকে দাফন করা হয়েছে যেন বেওয়ারিশ লাশ হিসাবে। আজকে স্বজনরা তার কবরের সন্ধান করে আমরা দিতে পারি না। এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের পরে, গণহত্যার পরে আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে। বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এর চেয়ে লজ্জা করার কিছু নেই, তাদের মধ্যে অনুশোচনাও নেই, তারা দুঃস্বীকারের সেই অবস্থাও তাদের নেই, সেই ইতিহাসই তাদের নেই। তারা উল্টো বিদেশে বসে বাংলাদেশে এখন নাকি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্টে আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। সুতরাং অপেক্ষা করুন। যারা এখানে বক্তৃতা দিয়েছেন তাদের মধ্যে আমার এক ভাই শফিউল আলম শফি, আমার প্রতিবেশী, আমার গ্রামের, তার সন্তান শহীদ ওয়াসিম আকরাম, যিনি বস্তুতপক্ষে চট্টগ্রামের প্রথম শহীদ বলা হলেও যদি সময়ের দিক বিবেচনা করা হয় আবু সাইদের একই সময়ে সমসাময়িক সময়ে সে শাহাদত বরণ করেছে। মাত্র 2-3 সপ্তাহ আগে শিলংয়ে আমাকে দেখতে গিয়েছিল ছেলেটা। বলেছিলাম, বাবা এত অল্প বয়সে কেন পাসপোর্ট ভিসা করে মা বাবার টাকা খরচ করে আমাকে দেখতে এলে? বলেছিল ছেলেটা, আপনাকে এক নজর সামনে থেকে দেখবো, বড় আশা ছিল। ছবি তুললো, পাসপোর্ট কি যেন ফেসবুকের প্রোফাইলে সেই ছবিটা দিল। 2-3 সপ্তাহ পরে এসে বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিল। বড় করুণ সেই ইতিহাস। তার বাবা তখন বিদেশে, দুবাইয়ে না সৌদি আরবে কাজ করে। তার মায়ের সাথে কথা বললাম, চোখের পানি ধরে রাখতে পারেনি। সে আজকে বলল যে শহীদের বিচার করুন আগে, আমরা দেখতে চাই এই দেশে প্রত্যেকটা খুনের বিচার হয়েছে। প্রিয় শফির উদ্দেশ্যে বলতে চাই, সবার উদ্দেশ্যে বলতে চাই, মানে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন একটু বিচারের কি অবস্থা খোঁজ খবর নেন, আপনার বক্তৃতায় বলবেন। আমি, আপনারা নিশ্চয়ই জানেন, এগুলো শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। 5টা খুনের, গণহত্যার, মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হয়েছে ইতিমধ্যে। বিচারাধীন মামলা আছে 27টা এবং তদন্ত প্রায় শেষ পর্যায়ে 72টা মামলা। শহীদ আবু সাইদের মামলায়, প্রথম মামলায় 2 জনের ফাঁসি হয়েছে। ভাইস চ্যান্সেলর সহ সেই বিশ্ববিদ্যালয়ের অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। প্রথম মামলার রায় হয়েছে গণহত্যার। আপনারা সবাই জানেন, শেখ হাসিনা, তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তাদের ফাঁসি হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। তৎকালীন আইজিপি মামুন রাজসাক্ষী হওয়ার কারণে তার সাজা কম হয়েছে, তবে সাজা হয়েছে। আশুলিয়ায় লাশ পোড়ানো হত্যা মামলার 2 জনের ফাঁসি হয়েছে। ওখানে সাবেক একজন স্বৈরাচার দূষণ এমপি আছে, ওসি আছে, ডিআইজি সহ অন্যান্যদের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। চানখারপুলের হত্যা মামলার ফাঁসি হয়েছে তৎকালীন স্বৈরাচারের দূষর পুলিশ কমিশনার হাবিব এবং জয়েন্ট কমিশনার সুদীপ্ত, তাদের ফাঁসির আদেশ হয়েছে। অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। অতি সম্প্রতি রায় হয়েছে রামপুরা টিভি সেন্টারের ওখানে একটা ছেলে কার্নিশে লুকিয়েছিল, তাকে ওখানে যে গুলি করা হয়েছে। আমি শুনলাম সেই ছেলেটি
কোন রকমের প্রাণে বেঁচে গিয়েছে চিকিৎসার মাধ্যমে, আল্লাহ তার জীবন বাড়িয়ে দিক, হায়াত বাড়িয়ে দিক। কিন্তু সেই ঘটনায় আরো দুই একজন, একটা শিশু সহ হত্যা করা হয়েছে তাদেরকে। সেই মামলায় রায় হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে তৎকালীন পুলিশ কমিশনার হাবিব, ওসি এবং অন্যান্যদের বিভিন্ন মেয়াদে। সর্বশেষ হাসানুল হক ইনু নামের একজন স্বৈরাচারের দোষকে তার বিচারের রায় বেরিয়েছে। তাকে কেবল 10 বছরের সাজা দেয়াতে বাদী পক্ষ সন্তুষ্ট নয়, সেজন্য সেটা আপিল করা হবে মর্মে শুনেছি। তার অন্তত যাতে সর্বোচ্চ সাজা হয় সেরকম বিচার, সেরকম মামলা আরো আছে, সেই মামলাগুলোতে আশা করা যায় সেই বিচার কেন্দ্র করা হবে। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যুদ্ধ কেন্দ্রীয় নির্বাহী কমিটি,